ভূমি সেবা মেলা 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম খান। আজকের অনুষ্ঠানে সভাপতি করছেন সহকারী কমিশনার ভূমি জনাব লাকি দাস। উপস্থিত রয়েছেন নড়িয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ বাহার মিয়া, রয়েছেন ডক্টর ফারুক আলম সহ আজকে যারা ভূমি সেবার সাথে সম্পৃক্ত ভূমি বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসারগণ সহ এখানে সুবিধাভোগী যারা রয়েছেন তাদেরকে জানাচ্ছি অন্তর থেকে শুভেচ্ছা অভিনন্দন, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ যিনি আসলে সুস্থ রেখেছেন, এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি কর্তৃপক্ষে যারা আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। ভূমি নিয়ে কথা বললে একটু পিছনে যেতে হয়। আমরা যদি শুরুর দিকটা দেখি, আজকে বাংলাদেশে 4টা রেকর্ড, 55 নম্বর রেকর্ড চলছে। সেই সিএস দিয়ে শুরু হয়েছে সেই 1800 সালের দিকে, এরপরে 65 সালে, এরপরে 80-র দশকে এসে বিআরএস দিয়ারা, এরকম 4টা রেকর্ড আমাদের এই ভূমির হয়েছে। তো এর আগে যখন ব্রিটিশরা আমাদেরকে শাসন করে তখন পুরো অঞ্চলটাই ছিল তাদের তত্ত্বাবধানে। তো তারা পরবর্তীতে আমাদের সিএস দিয়ে এই রেকর্ডের মাধ্যমে আমাদেরকে ভূমির মালিকানা দেওয়া শুরু করে। মজার বিষয় হলো, এই ভূমির জন্য আমরা যদি সমাজে দেখি যে এই ঝগড়া ফিসাদ যাই কিছু আছে, এখানে 2-3টা বিষয় নিয়েই কিন্তু এই ঝামেলাগুলো হয়। যেমন রাজনৈতিক মারামারি একটা থাকে, নারী ঘটিত মারামারি একটা থাকে, আর এই জমি সংক্রান্ত মারামারি। এই 3টা বিষয় নিয়ে কিন্তু এই সংঘাতের পরিমাণটা অনেক বেশি। আজকে দেখে যদি ইসরায়েলের দিকে তাকান, তারা একটু ল্যান্ডের জন্য, একটি রাষ্ট্রের জন্য যুদ্ধ করে। আজকে যদি আমরা আমেরিকার দিকে তাকাই, তারা তাদের অবস্থানটা সৃষ্টি করার জন্য এই রাষ্ট্রগুলো দখল নিয়ে চিন্তা করে। কিন্তু আমরা যারা 71-এ এই ভূমিটা স্বাধীন হয়েছে, আমরা নিজেদের মধ্যে এই ভূমি সংক্রান্ত অনেক জটিলতা আছে। এই জটিলতা থাকার পিছনে কিন্তু আমরা কি দায়ী আসলে? এই জটিলতা থাকার পিছনে কিন্তু আপনি যেভাবেই নেন, ভূমি অফিসগুলোর গাফিলতি আছে বলে আমি মনে করি। কারণ এর মধ্যে আমার যতদূর মনে পড়ে, ইউনুস স্যার সহ একটা অভিযান আমরা পরিচালনা করেছি। স্যার আমাকে সাথে নিয়েছিলেন। ভোর রাত 4টা পর্যন্ত একটা অভিযান পরিচালনা হয়। সেখানে 4টা জাল দলিল সহ ভিকটিম আটক হয়। সেখানে একজন ইউপি মেম্বারও ছিল। আজকে এই অনুষ্ঠানে আমার যেটা মনে হয়েছে, যেহেতু আমরা লোকাল গভর্নমেন্ট বলতে ইউনিয়ন পরিষদকে বুঝি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন ম্যাজিস্ট্রেসি পাওয়ার রাখে এবং জমি সংক্রান্ত লোকাল যত সমস্যা আছে এগুলো ইউনিয়ন পরিষদে গিয়ে আটকায়। সেহেতু এই সমাধানের জন্য, এই বিষয়গুলো উপভোগ করার জন্য, বিষয়গুলো সম্পর্কে জানা এবং সচেতন হওয়ার জন্য ইউনিয়ন পরিষদের অন্ততপক্ষে মেম্বার চেয়ারম্যানদেরকে এই অনুষ্ঠানের আওতাভুক্ত করা আমার মনে হয় প্রয়োজন ছিল। তাহলে অন্ততপক্ষে এখানের যে সার্ভিসটা আছে, এই সার্ভিসের সম্পর্কে তারা একটা পরিষ্কার ধারণা পেত। আমাদের এই অঞ্চলে একটা সময় হিন্দু জমিদারদের বসবাস ছিল। তারা বিভিন্ন কারণে হোক তারা চলে গেছে। তাদের অনেক জমি নিয়ে আমাদের বর্তমানে যারা বসবাস করে তাদের মধ্যে অনেক জটিলতা রয়েছে। এরপরে ইউনুস স্যার যখন সেই অভিযানটা পরিচালনা করলেন, তখন ওই ভিকটিম 4টা দলিল জাল সে স্বীকার করলো এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হলো। এরপরে স্যারের সাথে এই বিষয়টা নিয়ে আমি আলাপ করলাম। স্যার বললো এখানে এরকম জটিলতা আরও অনেক রয়েছে। এখন তাহলে আমরা যাব কোথায়? ভূমি সেবা সপ্তাহ অনেক পালন করা যাবে, এরপরে ভূমি মেলা করা যাবে, অনেক কিছু করা যাবে। কিন্তু আমরা যদি পাবলিক লেভেলে যদি খুব ভালো একটা সার্ভিস পেতে হয়, সার্ভিসটা দেওয়ার ক্ষমতা একমাত্র ভূমি অফিস রাখে। আপনি আমাদের সাধারণ জনগণকে যত সচেতন করেন না কেন, যদি আপনি এখান থেকে প্রপার সার্ভিস দিতে না পারেন, তাহলে আমি সচেতন হয়ে কোনো লাভ নেই। এখানে হারিস ভাই বলেছে তার একটা সেন্টার আছে, সেখান থেকে আবেদনের ব্যবস্থা আছে। প্রেস্ট ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে একটা ট্রেনিং হয়েছিল, সেখানে এই অনলাইন ভূমি ব্যবস্থাপনার উপরে আমাদের একটা টপিক ছিল। সেখানেও সচিবের সাথে আমার এই বিষয়টা নিয়ে আলাপ হয়েছে। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আমি তো আবেদন করলাম, আবেদন করার পরে আবেদনের সাথে আমি অনলাইনে সব কিছু সাবমিট করার পরে কাগজপত্র, যেহেতু আমার মূল কাগজপত্র, জমি আমি বসবাস করি, আমি ভোগ দখলে আছি, সব ঠিক আছে, কিন্তু আমার প্রপার যে কাগজগুলো রয়েছে এগুলো তো ভূমি অফিসে আছে, এসিল্যান্ড অফিসে আছে, এরপরে লোকাল ইউনিয়ন ভূমি অফিসে আছে। তো আমি যখন যেখান থেকে আবেদন করি, যখন আবেদন করার জায়গাটা আমাকে আপনি উন্মুক্ত করে দিলেন, সেখানে আমি আমার সকল ডকুমেন্টগুলো সাবমিট করে আমি কিন্তু আবেদনটা করেছি। আবেদন করার পরে 4টা-5টা টেবিলে যাচ্ছে, এগুলো যাচাই বাছাই হচ্ছে। তাহলে তো আমার সাথে আর অফিসারের সাথে সাক্ষাৎ হওয়ার কোনো সুযোগ নেই। এর কারণ হলো আমি তো সাবমিট করেছি,
অফিসারের কাছে আমার যে কাগজ আছে সেই কাগজের সাথে তার মিল আছে কিনা, এইটা যদি হয় তাহলে তো আমার সাথে আমি আবেদন করা পর্যন্তই সম্পন্ন, এবং আমি প্রিন্ট আউট এবং ডিসিআর কাটার কাজটাও তো আমি বাইরে থেকেই করতে পারি, যেটা গভর্নমেন্ট এবং আপনারা উন্মুক্ত করে দিয়েছেন। তাহলে তো আমার এইটা নিয়ে আর ঝামেলা হওয়ার কথা না। কিন্তু এরপরেও আমরা দেখি এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদেরকে সাধারণ পাবলিকের জায়গা থেকে আমি বলছি আমাদের কিন্তু এই ঝামেলায় পড়তে হয়। যদি আমাদের কাগজগুলো প্রপার থাকে তাহলে আমাদের সাথে আপনার সাক্ষাতের প্রয়োজন আছে বলে আমি মনে করি, কারণ আমি যে সাবমিট করেছি সেটা আপনার কাছে আছে, আমার কাছে 4 নম্বর কপি ডিসি অফিসে আছে, ইউনিয়ন অফিসে আছে, এসিলেন্ট অফিসে আছে, ইউনিয়ন ভূমি অফিসে আছে, তারপরে একটা কপি আমার কাছে আছে। তাহলে আমি যে জায়গাটা ভূ দখল করছি এই জায়গাটার কাগজ অনুযায়ী আমি তো আবেদন করছি, তাহলে এই আবেদনপত্র যদি ঠিক থাকে তাহলে আমার ডিসিআরগুলো সুন্দরভাবে হবে। একটা সময় যখন অনলাইন ভিত্তিক ছিল না তখন অনেক কিছু হয়েছে, কিন্তু অনলাইন ভিত্তিক হওয়ার পরে এখন অনেক কিছুই স্বচ্ছতার মধ্যে আসছে, ডে বাই ডে আরও বেশি স্বচ্ছ হবে। তবে আমার একটু আক্ষেপের জায়গা হলো যে 1950 সালের একটা আইন অনুযায়ী অনেকগুলো নদী রয়েছে এবং খালও রয়েছে পর্যাপ্ত, যেগুলো কাটা হয়েছিল পয়নিষ্কাশন ব্যবস্থার জন্য। তো এক একজনের কাছ থেকে এক এক ধরনের ইনফরমেশন পাই, তা হলো প্রবহমান খাল, পানি বহমান যেখানে সেইখানে কিছু করা যাবে না, কিন্তু যদি নকশা এবং খালের সাথে মিলাইতে যায় তখন দেখা গেছে খাল ভেঙে আমার মধ্যে প্রবেশ করছে। আবার খালের সাথে আমার ল্যান্ডের সাথে অনেক কিছু গরমিল হচ্ছে, তো আমি যদি খালকে খালের জায়গায় দিতে যাই তাহলে ভূমি অফিস আমাকে বাধা দিচ্ছে, কারণ আপনি আমাকে তখন পরিবেশ দেখাচ্ছেন যে আপনি প্রবহমান খাল আমি বন্ধ করতে পারবো না, এইটা ঠিক আছে। আবার জমি যখন আমার নদীতে ভেঙে নিয়ে যায় তখন আমার কোনো ক্ষমতা থাকে না, যেহেতু আমরা এই নদীগুলো ভালো শাসন হচ্ছে না। ব্রিটিশ আমলে নদী শাসন হতো, পাকিস্তান আমলেও কিছু হয়েছে, বাংলাদেশের সময় এসে আমাদের পক্ষে এই নদী শাসন করা সম্ভব হয়নি। এর কারণ হলো অর্থনৈতিক সংকট রয়েছে। তো নদী শাসন না হওয়ার ফলে আমাদের প্রতি বছরই নদী ভাঙে। আমার যতদূর মনে পড়ে 88, 90 থেকে আমাদের নদীর এই পাটা ভেঙেছে। যখন ফসলি জমি ভেঙেছে তখন কারো কোনো অভিযোগ ছিল না, ভাঙছে তখন বলছে আল্লাহর মাল আল্লাহ নিছে, টেনশন করি নেই। যখন আমার ঘর পর্যন্ত চলে আসছে তখন কিন্তু ঠিকই আমার টনক করছে যে আমি থাকতে পারতেছি না, তখন আমি চিৎকার চেঁচামেচি দিয়েছি। আর সেই 17, 18 অর্থ বছরে যখন এই নদীগুলো ভাঙে তখন সরকারের হয়তো বা টনক করেছে, সাংবাদিকরা নিউজ করেছে, এই উভয়ের সমন্বয়ে এখানে তীররক্ষা বাঁধ হয়েছে। এই তীররক্ষা বাঁধ হয়ে যাওয়ার পরে নদী যদি মরে যায় তাহলে এই মরা নদী যখন আমাকে চর হিসেবে আসবে তখন কিন্তু আমি আর ওই জমির মালিক হচ্ছি না। আবার আমার একটা শঙ্কা হয়, যখন এই তীররক্ষা বাঁধ দিয়েছে তখন এই বাঁধের পরের পুরো জায়গায় নদী, তখন এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে এই চর দখলকে কেন্দ্র করে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, এটা বাংলাদেশেই হয়েছে। আবার এই চর যখন জাগবে তখন কে যে দাবি করবে আর কার যে জীবন যাবে এটা নিয়ে আমার অনেক শঙ্কা হয়। আমার একটা মতামত হলো 1950 সালের যে আইনটা ছিল এটা সংশোধন হওয়া দরকার। আমি মনে করি, কেন মনে করি, এই চর যখন জাগবে, নদী যখন আমার জায়গায় ফেরত দিবে তখন আমি যদি পূর্বের রেকর্ড অনুযায়ী, আমার পূর্বের ডকুমেন্ট অনুযায়ী আমি যদি মালিকানা ফিরে পাই তাহলে কিন্তু চর দখল নিয়ে মারামারি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আমিও নদী ভাঙা মানুষ, আমার দাদার 10 একর সম্পদ মেঘনার মধ্যে আছে। আমি এটা বুঝি, যার ভাঙছে সে বুঝে, যা ভাঙে নাই তার তো বোঝার আসলে সুযোগ নেই। তবে আমার মনে হয় এই যে 50 সালের এই আইনটা একটু সংশোধন হওয়া দরকার। পাশাপাশি আজকে ভূমি সেবা মেলা উদ্বোধন হচ্ছে, এই সেবাটা যেন আপনার একদম দূর গোড়া পর্যন্ত পৌঁছে যায়। সিরাজ স্যার উনি বলেছেন যে আমি তখন তৃপ্তি পাই যখন একদম অসহায় দরিদ্র মানুষ আমার কাছ থেকে সেবা পায়। হ্যাঁ, আমার দেশে আমাদের বুঝের অনেক ভুল আছে, এর পিছনে আমাদের অর্থনীতি, পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, অনেক কিছুর সাথে আমরা জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। আমাদের শিক্ষা হচ্ছে 1 নম্বর সমস্যা, কারণ আমরা 9, 10-এ যখন জ্যামিতি করি তখন আমরা জানি না যে এইটাই হচ্ছে এই যে জমির মাপ, জ্যামিতি, ভূমির মাপ, এইটা পর্যন্ত আমাদের সীমাবদ্ধ। আমরা কিন্তু পরবর্তীতে আইসা এটার প্রশিক্ষণ ভালোভাবে পাই না, যে আমি আমার জায়গাটা বুঝে নিব, এই ক্ষমতা সম্পন্ন মানুষ কিন্তু আমরা না। আমরা অনার্স মাস্টার্স করে আসি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আমি জমি সম্পর্কে কিছুই বুঝি না। এটাই কিন্তু বাস্তবতা। আমাদের পড়াশোনাটা একদম প্র্যাকটিক্যাল না, আমাদের বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত না। যাই হোক, এই ভূমি গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটার জন্য যেভাবেই হোক কথিত আছে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে ভূমির জন্যই। কিন্তু আজকে এই 54 বছর পরে এসে ভূমি মেলা, সেবা মেলা বা সেবা সপ্তাহ যাই কিছু আসুক, এগুলো আমরা একদম জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে যাবে।
এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি কৃতজ্ঞতা স্বীকার করে আমি আমার এই ভাঙাচোলা আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।